আলাইকুম, সাবিকুন্নাহার স্ট্রিম এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের রেসিপি হলো চিতই পিঠা। এখানে আমি ভাতের চাল ব্যবহার করেছি। আমি ভাতের চালগুলোকে পানি দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমাদের টেক্সচারটা এখন ঘন। আমার পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে, তাই আমি ব্যাটারটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি আমার টেক্সচারটাকে নর্মাল বানানোর জন্য এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো পানি, আর এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে, তাই আমি আগে থেকে একটা তাওয়া চুলায় বসিয়ে রেখেছিলাম। এখন তাওয়াটা গরম হয়ে গেলে আমি সেখানে আমার পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আমার সবগুলো ব্যাটার দেওয়া হয়ে গেছে, তাই আমি এখন পিঠাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখে দিচ্ছি। দেখুন পিঠাটাকে সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি একে একে সবগুলো পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে, তাই আমি আবার ব্যাটার দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন এবারও আমার পিঠাগুলো যথেষ্ট পরিমাণে ফুলে গেছে। ভাতের চাল দিয়ে পিঠা তৈরি করলে আপনাদের পিঠার টেস্ট খুবই ভালো হবে এবং পিঠা ফুলে উঠবে, আর ভিতরে দলা পাকিয়ে থাকবে না। পিঠাটা একদম মসৃণ হবে। আমার সবগুলো পিঠা বানানো তৈরি হয়ে গেছে। এখানে আমি পিঠার সাথে যে ভর্তা বানিয়েছি, ভর্তাগুলো আমার অন্য একটা ভিডিওতে পাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে, তাই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।